আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি বিকাল থেকে, যেহেতু সকালবেলা চটজলদি বাসার কাজটা শেষ করে ক্লাসে চলে এসেছি। তো ক্লাস যেহেতু আছে, তো আমার যে ফ্রেন্ড হ্যাপি, ও আমাদের জন্য কফি নিয়ে এসেছে। ও কফি খুবই মজা বানায়, মানে আমি বলতেছি যে মানে ওর কফি মানে নর্থ এন্ডের কফি ফেল করে ফেলতেছে, এরকম এত মজা। সুমন বলতেছে যে হ্যাঁ, আমরা কেন টাকা দিয়ে কফি কিনে খাই, ওর কফিটা খুবই মজা। ও আবার আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে কষ্ট করে। আমি বলি কি, মানুষ এত কষ্ট কিভাবে করে আমি জানি না। তো ক্লাসে ঢুকে দেখি যে অনেক খালি খালি। আর এখানে হচ্ছে আমার ক্লাসের বাইরে থেকে যে মাঠটা আছে ওটা দেখা যায়, এটা আমাদের ক্যাম্পাসের সুইমিং পুল ওই পাশে। বাট সুইমিং পুলটা হচ্ছে গিয়ে গাছ দিয়ে ঢাকা, ওইটা আমার রুম থেকে দেখা যায় না। এখানে ফুল মানে গাছে অনেক সাদা সাদা সুন্দর ফুল ধরেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। একজন আবার দোলনার উপরে শুয়ে শুয়ে ফোন দেখছে, সেটাও দেখা যাচ্ছে উপর থেকে। ম্যাডাম আসার আগে সুমন আমাদেরকে ক্লাস নিচ্ছে, মানে দুষ্টামি করতেছে আর ও অনেক কিছু বলতেছে। ওর ভয়েসগুলো রাখতে পারলে ভালো হতো, বাট অনেক নয়েজ হয়ে যাচ্ছিল, এই জন্য ভয়েসটা আমি ভয়েস ওভার দিচ্ছি, ওর ভয়েসটা রাখতে পারিনি। ও অনেক সুন্দর করে আমাদেরকে বুঝাচ্ছিল, আর ও পড়া খুব ভালো বুঝায়। আমি কোনো কিছু না বুঝলে এক্সামের আগে ওর কাছ থেকে আমি হচ্ছে গিয়ে পড়াগুলো বুঝে নিই আর কি। আর ক্লাসে হচ্ছে গিয়ে খুবই মজা করতেছিলাম, মনে হচ্ছিল কি আর কেউ আসবে না বৃষ্টির জন্য। আমরা তিনজনই ক্লাসে বসেছিলাম, কিন্তু দেখলাম না, ক্লাস শুরু হওয়ার সময় আস্তে আস্তে অনেক অনেক মানুষ হয়ে গিয়েছিল। ও না, ও মানে আমরা ওয়ান টাইম গ্লাসে খেয়েছি, বাট ওর জন্য না ওয়ান টাইম গ্লাসগুলো রাখিনি, ফেলে দিয়েছি। আর ওকে আমি একটা স্টিলের গ্লাস ছিল, ওইটা ক্যান্টিন থেকে এনে ওকে দিয়েছি। ধুয়ে দিয়েছিল অবশ্য ক্যান্টিনের মামা। আর ক্লাস শেষে তাড়াতাড়ি বাসার দিকে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে যায় আমার ক্লাস শেষ করতে করতে। যেহেতু এমবিএর ক্লাস, অনেক রাত হয়, কেমন অন্ধকার হয়ে যায় পুরা ক্যাম্পাস। মানে আমার ক্যাম্পাসটা আবার না অনেকটা ঢাকা ইউনিভার্সিটির মতো, মানে লাগে পরিবেশটা একই রকম। তো জাস্ট মৌচাকে একটু যাব ভেবেছি, মৌচাকে আমার একটু যাওয়া লাগবে। আমি যেয়ে দেখি মৌচাক অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমাদের ক্যাম্পাস থেকে জাস্ট একটু ওয়াকিং ডিস্টেন্স। বাট হ্যাপি রিক্সা নিয়ে নিয়েছিল, তাই ওর সাথে আমি রিক্সায় উঠে গিয়েছিলাম। আর এই যে আমি আর সুমন এখন হচ্ছে মৌচাকে, যে আমি ভেবেছি একটু মৌচাকের কালেকশনগুলো দেখবো। আমার একটা স্কার্ট কেনা লাগতো, যেটা আর আমি পাইনি, কারণ মৌচাকের অলমোস্ট অনেকগুলো দোকানই বন্ধ হয়ে গিয়েছে, 2-3টা ছিল যেটাতে ভালো কোনো কালেকশন কিছুই ছিল না। সো আমি আর কিছুই নিতে পারিনি। পরে আমি মানে চলে আসি, যেহেতু কোনো স্কার্ট ছিল না। আর স্কার্ট 2-3টা পেয়েছি একটা দোকানে, যেটার হচ্ছে গিয়ে কালার বা প্রিন্ট কোনোটাই আমার ভাল লাগেনি। দেন আমি বাসার দিকে চলে যাচ্ছি, আমার সাথে সুমনও আছে। সুমন রেলগেটের ওখানে নেমে যাবে, দেন আমি রিক্সাটা নিয়ে চলে আসবো বাসায়। আর এসে দেখি আমার হাজব্যান্ড না মুরগি বিরিয়ানি নিয়ে এসেছে। অনেক ক্ষুধাও লেগেছিল, তো আমি মুরগি বিরিয়ানিটা চটজলদি খেয়ে নিই, কারণ আমার প্রচুর প্রচুর ক্ষুধা লেগেছে। আমি যে এসে অন্য কিছু খাবো বা গরম করব অতটুকু সময়ও নেই, এজন্য আমি মুরগি বিরিয়ানিটাই খেয়ে নেই। মুরগি বিরিয়ানিটা মানে আমি পুরাটা শেষ করতে পারি না, আমি হাফ খাই আর হাফ রেখেই দেই, আমার পক্ষে পুরাটা খাওয়া সম্ভব না। আর এখানে আমি একটু খাওয়া দাওয়ার পর বসেছি একটা লিস্ট করব, যে আমার একটা ট্যুরের প্ল্যান আছে, মানে আমার বড় দুলা ভাই যেটা হচ্ছে গিয়ে প্ল্যান করে, তো ওখানে আমাদের যেতে হবে, ওইটা গাজীপুর। তো আমাকে যাওয়ার আগে আমাকে কি কি নিতে হবে ওইটার একটা লিস্ট আমি করে নিচ্ছি, যেরকম সানগ্লাস, সানস্ক্রিন, মেডিসিন, কি কি কাপড় নিব বা কি জিনিস নিব, ঘড়ি নিব, কয়টা জুতা নিতে হবে, কি কি মেডিসিন নিতে হবে, সব কিছুর লিস্ট আমি করে নেই। এইভাবে করলে গুছাতে অনেক আরাম হয়, আর কোনো কিছু বাদও পড়ে যায় না। যেরকম ফোনের চার্জার একবার লিখলেই আমার কাছে মনে হয় কি সব কিছু মনে হয়। দেন আমি হচ্ছে গিয়ে প্যাক করতে
রুমে চলে আসি, মানে ফাইনাল যে প্যাকিংটা ঢুকাচ্ছি দেখে দেখে সব কিছু। তো কাপড় চোপড় নিয়ে নিই, একটা সাইডে আমার হাজব্যান্ড কাপড় চোপড় রাখে আর একটা সাইডে আমি, আর উনি লাকেজটা ক্লিন করছে। লাকেজটা উনি খুব সুন্দর করে লাকেজ গুছাতে পারে, বাট আজকে অলমোস্ট আমি গুছিয়েছি, গুছানোর পর উনি দেখতেছে। যেরকম আমি চুল স্ট্রেট করতেছিলাম, যে যাওয়ার আগে আমি চুল স্ট্রেট করে যাব। হেয়ার ড্রায়ারটা যেরকম নিতে হবে যদি সুইমিং পুলে নামি। আর হচ্ছে গিয়ে এখানে আমি কিছু জুয়েলারি, যেরকম কিছু মেকআপ, এগুলো ঠিক মতো আলাদা আলাদা করে। এটা আমার মেডিসিনের ব্যাগ, এটা আমার ছোট্ট একটা জুয়েলারির যে বক্স, মানে এই বক্সটা আমি নিয়ে যাব। ইয়াররিং, আংটি, যে জাতীয় জিনিসগুলো আমি এই ছোট্ট বক্সটাতে নেই। আর এটা হচ্ছে মেডিসিনের বক্সটা আমি সামনে রেখে দিই, এটা একদম ডাইনিং টেবিলের উপরে। এটার মধ্যে আমার সানগ্লাস যাবে, আর কিছু যাবে, মানে আমি দেখে দেখে সব কিছু নোট করে রাখছিলাম। আর হচ্ছে ফ্রিজে যেগুলো ঢুকাতে হবে ওগুলো আমি ঢুকিয়ে ফেলতেছিলাম। এটা হচ্ছে গিয়ে রান্না করেছিলাম আজকে, ভার্সিটিতে যাওয়ার আগে একটা ডিম কারি রান্না করেছিলাম, যেটা আমার খাওয়া হয় না, ওটা আমি ঢুকিয়ে রাখছি। আর এটা হচ্ছে ইরহার সানগ্লাস, যেটা ইরহা আমাকে মনে করে বলে দিয়েছে যে সানগ্লাসটা নিয়ে যেও,